এ জিল্লু খাইয়া দে, ডোন্ট ফাকিং ক্রাই মাদার ফাকার। তো ভালোই লাগলো। মেহেদী হাসান হিরোর ভাইয়ের ডিরেকশন অ্যাভারেজ ছিল, আমি বলবো ফ্ললেস। ক্রিঞ্জি ছিল, হ্যাঁ কিছু কিছু যে সিনস যেগুলো ছিল একটু অ্যাবিউসিভ দেখাইছে, একটু ভলগারিটি বেশি দেখাইছে, বাট অ্যাকশন ওয়াইজ গ্রিটি বিটি গ্রিপিং ছিল। আর বলতে গেলে একটু ডায়লগস গুলো একই রেপিটেটিভ লাগছে, কিন্তু কিছু যেটা জিল্লু খাইয়া দে খুব ভালো লাগছে, মানে একই রেপিটেটিভ ডায়লগ, কিন্তু জিল্লু ডোন্ট ফাকিং ক্রাই এরকম। আর সিয়াম ভাই অনেক ইমপ্রুভমেন্ট আছে অ্যাক্টিং এর ওয়াইজ, জেনার ওয়াইজ অনেক অ্যাক্টিং আসছে। আর এটা ঠিক কথা যে মেহেদী হাসান হৃদয়কে আমি অনেক থ্যাঙ্কস জানাতে চাই যে উনি একটা ভালো একটা ওয়াচেবল ছবি দিচ্ছে ঈদে দেখার মতন মধ্যে। আমি বলি ওয়ান অফ দ্য ইয়ার বেস্ট ছবি, এটা বাংলা বেস্ট হাই অপটেন বেস্ট ছবি দেন প্রিন্সের থেকে বলতে গেলে 70% তো কপি থাকবে, টলিউড থেকে কপি থাকবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কপি তো থাকবে, কিন্তু আমি মনে করি কি কপি হোক যাই হোক, কিন্তু উনি একটা ভালো একটা ছবি বানায় দিচ্ছে। আর এক সিএম ভাইয়ের আমি বলবো যে খালি পজিটিভ ক্যারেক্টার না, নেগেটিভ ক্যারেক্টার ছিল, দুই ভাইয়ের ক্যারেক্টার ছিল। আমি চাই যে মেহেদী হাসান হৃদয় ভাই যদি আরেকজন ভালো অ্যাক্টরকে নিয়ে করতে পারে, বিসাইড সাকিব খানকে নিয়ে, এখন যদি উনি নতুন ছবি আনতেছে বিদায় দি করতে পারে আর নিশোর ক্যারেক্টারকে নিয়ে, তাই সিএম ভাইকে নিয়েই করুক। বর্তমানে আমি যদি বলি, আমার মতে নিশো আর সিয়াম ভাইরাই ইন্ডাস্ট্রির পরে আগায় নিতে পারবে বলতে গেলে, কারণ সাকিব ভাই এখন বলতে গেলে ভেবেচিন্তে একটা স্ক্রিপ্ট অনুযায়ী ছবি করা হচ্ছে বলতে গেলে। প্রিন্সকে আপনার দেখা হয়েছে? প্রিন্স দেখেছি ভাইয়া, কিন্তু প্রিন্সে একটা খুব ফ্লস লাগছে আমার, ভিএফএক্স সিনেমাটোগ্রাফি ওয়াইজ অ্যাকশন দিয়ে ভালো, কিন্তু ভাইয়া আমার সাকিব ভাই নিউ মানে রানবীর কাপুর, রাজকুমার হিরানি, সানির ওয়াঙ্গা অ্যানিমেল লুক লাগছে, কিন্তু কোনো পারফরমেন্স কিচ্ছুই পারলাম না। আর ওনার একটা ডায়লগ দেখছি, আমার সাথে ব্যবসা করলে মিষ্টি, আমার বন্ধুদের ব্যবসা করলে বুলেটের মিষ্টি, এইটুকুই ভাই, আর কোনো কিছু পাইলাম না ডায়লগের। ওই একই অ্যাকশন ভাইয়া, সেম থিং, রিপিটেটিভ অ্যাকশন বলতে গেলে। তো মানুষ তো রিপিটেটিভ অ্যাকশন চায় না, মানুষ এরা জনার চেঞ্জ চায়, এটাই বলতে গেলে। বাংলা সিনেমায় ভাইয়া আমি মনে করি যে বায়োপিক ধরনের ছবি করা হচ্ছে। বায়োপিক মানে যে যেমন দম দেখলাম বায়োপিক ছবি, একটা লোক 2005 সালে গেছিল যে মন্ডলকে নিয়ে, শহীদ আহমেদ চৌধুরীকে নিয়ে, দেখালো যে উনি তো 2005 সালে ছিল, পরে কেমন কষ্ট করে আফগানিস্তান থেকে বের হয়ে আসলো এই বাংলাদেশের এনজিও হেল্প নিয়ে। আমরা চাই কি ভাইয়া, আশেপাশে যে ঘটনাগুলো ঘটে আমাদের দেশে বা বাইরের দেশে, এই ধরনের ছবি বানানো উচিত বলতে গেলে। যেমন মেহেদী হাসান হৃদয়, রেদওয়ান ননি, যারা ডিরেক্টর, যারা যেমন বান্না, যারা ছবি এইরকম ছবি বানানো উচিত, তাহলে আবহাওয়া মানে এইরকম ছবি বানাতে উচিত, তাহলে মানুষ এসে হলমুখী দেখতে পারে, বুঝতে পারে। যেমন আমি কদিন আগে শুনলাম যে আপনাদের ইন্টারভিউতে বা ইউটিউবে দম পেপারে দেখলাম যে দম গেছে অস্ট্রেলিয়াতে গেছে। আমরা চাই এই ধরনের রিয়েলিস্টিক কমেডি ধরনের ডিফারেন্ট ধরনের ছবি চাই বলতে,